Assalamualaikum. Welcome back to another video. This is for the completion of the previous one of voice changes. অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জের যে প্রথম পার্টটা করলাম সেটার ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এখন কথা বলবো। আশা করছি তোমরা আমাদের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতেছ এবং সেগুলো তোমাদের কাজে আসবে। আশা করি তোমরা অবশ্যই সেগুলো কন্টিনিউ করবা আর কমেন্ট এবং যে কমেন্ট করে তোমাদের মতামত জানাবা এবং কে দেখতেছো না দেখতেছো সেটা আমাদেরও জানা দরকার। দ্যাটস ওয়াই ইউ শুড কমেন্ট। কেমন? আগে বলছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো আমরা যখন ভয়েস চেঞ্জটা সাধারণ নিয়ম শিখলাম, শুধু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলেই আমাদের হয় না, এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া আরও কিছু এক্সাম্পলস অথবা ব্যতিক্রম সেগুলো আমরা শিখবো। কেমন? তাহলে প্রথমে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা দেখি। ইন্টারগেটিভ সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন্স। তা আমরা এখানে দুইটা অবশ্য উদাহরণ লিখে রাখছি যে ইয়েস নো কোয়েশ্চেন্সের, এগুলো ইয়েস নো কোয়েশ্চেন্স কেন বলে? কারণ হচ্ছে যে এগুলোকে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা সম্ভব। দ্যাটস ওয়াই। সো দেখো উদাহরণটা দেখো যে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? আমরা যদি বলি যে ইয়েস খায় অথবা নো খায় না, তাহলে কিন্তু উত্তর হয়ে যায়। তাহলে এটা কি ইয়েস নো কোয়েশ্চেন্স। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, আমাদেরকে টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব যেগুলো আমরা পাবো সেগুলোকে সরাসরি সামনে নিয়ে আসবো। নিয়ে এসে কী করতে হবে? সাবজেক্ট রাখতে হবে। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রিপোজিশন যা যা যখন থাকা দরকার ছিল ওগুলো আগের মতোই সেমভাবে কন্টিনিউ করবে। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন, ডাজ হি ইট রাইস, ইজ রাইস ইটেন বাই হিম। কেমন? এটাকে আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে, সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমরা যদি এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে সেটাকে প্যাসিভ করো, আবার ওইটাকে আবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দাও, একই রকম অ্যান্সার তুমি পাবে। কেমন? বিষয়টা ইন্টারেস্টিং। আরেকটা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চেন্স, হোয়াট ডাজ হি ওয়ান্ট। এখন যদি আমরা বলি যে ইয়েস অথবা নো, তাহলে কি উত্তর হবে? অবশ্যই উত্তর হবে না। তাহলে আমাদেরকে এখানে কিছু বলতে হবে। এই জন্য আমাদেরকে কী করতে হয়? এগুলোকে বলে ডাব্লিউএস কোয়েশ্চেন্স। তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনে আমরা কী পাই? ডাব্লিউএস কোয়েশ্চেন কোনো একটা ইন্টারগেটিভ প্রোনাউন দিয়েই আমাদেরকে তৈরি করতে হয়। ইন্টারগেটিভ প্রোনাউনগুলো কি? হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এগুলা। আর হুয়ের ক্ষেত্রে শুধুমাত্র বাই হুম হয়, অন্যান্য সকল ক্ষেত্রেই আমাদেরকে একই রকমভাবে ইন্টারগেটিভ প্রোনাউনটা সামনে নিয়ে আসতে হবে। এই লুক এট দিস। তাহলে কি হবে? এটা সেম। আর এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভসের যে নিয়ম, ঠিক সেই নিয়ম। অর্থাৎ আমরা হোয়াটটাকে সাবজেক্ট হিসাবে এখানে ইউজ করলাম। ইজ কি? মেইন ভার্বের আগে একটা টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সের জন্য, তাহলে ইজ হবে। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর হচ্ছে বাই হিম, এগুলো অ্যাজ ওয়েল এজ সেম। ইট উইল রিমেন সেম। দ্যাট ইউ হ্যাভ টু গট মেইন দ্য পয়েন্ট, গট অল দ্য মেইন পয়েন্টস। তো এখানে আমাদেরকে যদি এই দুইটা আমরা করি, তা আমরা আরও দুইটা উদাহরণ দেখি। কেমন? দেখতে পারি। তো লেটস সি। তোমরা অবশ্যই এই দুইটা একটা করেই মানে হচ্ছে যে রিল্যাক্সে চলে যাবে না, তোমরা এগুলো একটা থেকে 10টা উদাহরণ লিখবা। 10টা থেকে তোমরা বিভিন্নভাবে করে দেখবা যে হচ্ছে কি না। যদি হয় তাহলে খুব ফাইন, আর না হলে বারবার চেষ্টা করে প্রথমে আমাদেরকে বিভিন্নভাবে তোমরা নক দিবা, কমেন্ট করবা বা বিভিন্ন কিছু আমাদেরকে মতামত জানাবা। কেমন? তাহলে হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। তাহলে এটা দেখো, এটা কি ইয়েস নো কোয়েশ্চেন না ডাব্লিউএস কোয়েশ্চেন? এটা কিন্তু টু হ্যাভ ভার্ব দিয়ে করা হচ্ছে। কেমন? ওকে, তাহলে আমরা যদি এটা করি ইয়েস, তাহলে কি হবে? একই রকমভাবে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন হিসাবে কী হবে? এখানে কিন্তু একটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কি? যে হ্যাভটা এখানে আসলে হ্যাজ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ ব্রেকফাস্টটা আমাদের এখানে সাবজেক্টে রূপান্তর হবে। কেমন? তাহলে হ্যাজ আমরা হিসটা না লিখি, আমরা যেটা আছে এটাই লিখব। হ্যাজ ইউর ব্রেকফাস্ট
বিন টেকেন, বিন একই রকমভাবে পারফেক্ট টেন্স, কেমন? বিন টেকেন বাই ইউ। হ্যাজ ইউর ব্রেকফাস্ট বিন টেকেন বাই ইউ? হ্যাজ কেন আসছে? কারণ এটা হচ্ছে ইউর ব্রেকফাস্টটা এখানে সাবজেক্ট, কেমন? ইউ নট ইউ, ইউ দিয়ে খেয়াল করলে কিন্তু একটু সমস্যা মনে হতে পারে। আসলে ব্রেকফাস্ট এখানে সাবজেক্ট, কেমন? ডাব্লিউএস কোয়েশ্চেনটা আরেকটা দেখি, যেমন হচ্ছে হোয়াট ডিড, আমরা টেন্স চেঞ্জ করলাম, পাস্ট টেন্সে নিয়ে আসলাম। হোয়াট ডিড হি ওয়ান্ট? তাহলে দেখো আবার একই রকমভাবে হোয়াট ওয়াজ, টুইবার ওয়াজ, কেন? পাস্ট টেন্স, এই জন্য। ওয়ান্টেড, সরি, হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই, যা আছে তাই হবে। ইন্টারোগেশন অবশ্যই রিমেইন করবে, কেমন? সেম থাকবে প্রশ্নবোধক চিহ্নগুলো। তাহলে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন্স, এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন। তাহলে এইভাবে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে, কেমন? কনফিউশন আছে আর? যদি থাকে অবশ্যই কমেন্ট করবা। আমরা এখন শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? এক্ষেত্রে সাবজেক্টটা থাকে না, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, কেমন? অর্থাৎ ইম্পারেটিভ মানে কি? কোনো কিছু অর্ডার করা, রিকোয়েস্ট করা, অনুরোধ করা, অ্যাডভাইস করা, এগুলোকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, উদাহরণস্বরূপ যদি বলি আমরা অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। আমরা যদি বলি যে এরকম, ডু দ্য সাম, ডু দ্য সাম, খেয়াল করতে হবে এখানে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সাবজেক্ট এখানে আছে নাই। আমরা যদি বলি যে রাইট এ লেটার, রাইট এ, ধরো বললাম লেটার, কেমন? বলতে পারি না। তারপর হচ্ছে যে ক্লোজ দ্য ডোর, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্ব, সাবজেক্ট এখানে নাই। তাহলে আমরা যদি এটাকে করি কি হবে? এখানে নিয়ম হচ্ছে ল্যাট অথবা ল্যাট নট। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ল্যাট নট, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন এক্ষেত্রে হবে ল্যাট। আমাদের এখানে আসলে তিনটে অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভও করবো, কেমন? ওকে, ল্যাট। আবার এখানে কি হবে? অ্যাজ ওয়েল এজ, সবসময় একই রকমভাবে দ্য সাম, সাম নট দিস সাম, ইট ইজ নট দ্যাট সাম, হোয়াট আই মিন, সরি ফর দ্যাট, ইট ইজ। সাম মানে কি? অঙ্ক, কেমন? লেট দ্য সাম, আর এখানে যুক্ত করতে বি, কেমন? ডান। মেন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে নিয়মটা কি? আমি সবসময় উদাহরণটা আগে নিয়ে আসি, কারণ হচ্ছে উদাহরণ হচ্ছে যে বোঝানোর জন্য সবচেয়ে পারফেক্ট একটা পদ্ধতি, কেমন? তাহলে ল্যাট ইউজ করলাম অথবা ল্যাট নট ইউজ করতাম। যদি নেগেটিভ হতো তাহলে ল্যাট নট। ল্যাট অবজেক্ট হবে যে ল্যাট দ্য সাম, তারপর হচ্ছে সবসময় মেইন ভার্বের আগে একটা বি যুক্ত করতে হবে। এখানে অন্য কোনো কিছু না, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কিছু হবে না। এখানে শুধুমাত্র বেস ফর্মটা বি, আর এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা সকল ক্ষেত্রেই একই রকম, এটা নতুন কিছু না, কেমন? অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় এই নিয়মে করতে হবে। তো রাইট এ লেটার, তাহলে এটা তোমরা বুঝতেছো যে এটা একই রকমভাবে হবে, এটা আর কোনো ঝামেলা নাই। লেট এ লেটার বি রিটেন, কেমন? পাস্ট পার্টিসিপাল ফর্ম। ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড। ঠিক আছে, তো আমরা তিনটা দেখলাম যে অ্যাক্টিভ টু প্যাসিভ কোন সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম। ওকে, একটা নেগেটিভভাবে করে দেখি। ডোন্ট মেক এ
নয়েজি। ডোন্ট মেক এ নয়েজি, অর্থাৎ কী করো না, কোলাহল করো না বা হচ্ছে যে নয়েজি করবো না, ডোন্ট মেক এ নয়েজি। তাহলে এক্ষেত্রে হচ্ছে লেট নট এ নয়েজি বি মেড। তাহলে দেখো যে এখানে বেশি কিছু ঝামেলা নেই আসলে, আমাদেরকে দুইটা নিয়মের ভিতর এগুলো আমরা সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি। কেমন? এখন বিষয় হচ্ছে সবসময় সেন্টেন্স কি এত ছোটো থাকবে, একটু বড় হতে পারে না? যদি থাকে কোনো সমস্যা নেই, সেটা সেম এস, কোনো পরিবর্তন হবে সেটা সেন্টেন্স থেকে যাবে। ধরো উদাহরণস্বরূপ বলি, রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার, তাহলে কী হবে? একই রকমভাবে লেট এ লেটার বি রিটেন টু ইউর হেডমাস্টার, অথবা শেষে যে অংশটা থাকবে সেটা যেভাবে আসছে ঠিক সেভাবে আবার থেকে যাবে। কেমন? আমাদেরকে মেইন কাজ করতে হবে এই অংশটা চেঞ্জ করতে হয়। তাহলে আমরা বলছিলাম যে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে যে এখানে ভার্ব নিয়ে যত কাজ, ভার্ব নিয়ে আমাদের যত চেঞ্জ অথবা যে কোনো কিছুর ভার্ব নিয়ে করতে হবে। যা হচ্ছে টু বি ভার্ব ইউজ করি কী জন্য? ভার্বের জন্য। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি কী জন্য? ভার্বের জন্য। টু হ্যাভ ভার্ব যা ইউজ করি না কেন, এটা আসলে ভার্বকে আমরা পরিবর্তন করতেছি, অন্য কোনো কিছু আসলে যেমন এই যে নয়েজি বা হচ্ছে লেটার বা ডোর, এগুলোর কোনো পরিবর্তন করতে হয় না বা করতে হবেও না। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা আরেকটু রিভিউ দিই, যেটা হচ্ছে যে এখন আমরা করবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? তাহলে বিষয়টা আমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে হয়তো। কেমন? যেমন হি ওয়াজ প্লেয়িং, কী খেলে? ক্রিকেট খেলে। ধরো ক্রিকেট, এটা কি আছে? অ্যাক্টিভই আছে। কেমন? আমরা শিখতেছি অ্যাক্টিভ টু প্যাসিভ। হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। ওকে, আমরা বলি যে হোয়াট ডু দ্য রাইট, অথবা রিডও লিখতে পারতাম, যে কোনো কিছু। এটা আমরা অ্যান্সার লেখার জন্য এটা জায়গায় রাখলাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে শাট দ্য ডোর। শাটার তো কি? বন্ধ করা। শাটের তিনটা ফর্মই কিন্তু একরকম, এটা একটু আমাদের শেখা দরকার। কেমন? সেটা আমি একটু বলে রাখবো। হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, তাহলে এটা কিসে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কেমন? তো এটা চেঞ্জ করি, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম। কেমন? মনে আছে তো, তাই না? আমরা যেটা করছিলাম এরকম অনেকগুলো উদাহরণ আমরা করছিলাম। হোয়াট ডু দে রাইট, তাহলে হোয়াট আছে ইন্টারগেটিভ প্রোনাউন, সেটা আমরা রেখে দিব ডাব্লিউএস কোয়েশ্চেন হিসাবে। হোয়াট, তারপর কী হবে? আর দে, হোয়াট আর দে হোয়াট আর রিটেন, মেইন ভার্বটার আমাদের অবশ্যই লিখতে হবে। হোয়াট আর রিটেন বাই দেম। খেয়াল করতে হবে এক্ষেত্রে আমাদের অবশ্যই টু ভার্ব ইজ ইউজ করতে হবে। কেমন? আর ইন্টারগেশনটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে হোয়াট ইজ রিটেন বাই দেম, এক্ষেত্রে যেহেতু পরিবর্তন হচ্ছে, দ্যাটা আসলে এখানে আর সাবজেক্ট না অবজেক্ট হয়ে গেছে, আসলে আর ইউজ করা যাবে না। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো অবশ্যই ইউজ করতেই হবে। কেমন? শাট দ্য ডোর, একই রকমভাবে আমরা করবো কি? লেট দ্য ডোর বি শাট। শাট মানে কি? বন্ধ করা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে দেখো শার্টটার সেম রয়ে গেছে, SHUT, শার্ট। এখন দেখো এটা কেন, এটা আসলে কি? কতগুলো ভার্ব আছে যেগুলো আসলে তিনটা ফর্মই একরকম, সেগুলো আসলে আমরা সেমই রেখে দিব। এই ভার্বগুলো আসলে কি একটু দেখে রাখি। কেমন? সাইড নোট প্লিজ। দ্যাট ইজ শার্ট, রিড, কাট, পুট, স্প্রেড, অ্যাটসেট্রা। এই ভার্বগুলো আসলে কি হয়? এগুলো সবগুলো ফর্মই একরকম হয়। সো আমাদেরকে এগুলো একটু জেনে রাখতে হবে। তোমরা অবশ্যই এগুলো শিখে রাখবে। তাহলে তোমরা প্রতিটা রকম টেন্স থেকে এবং হচ্ছে যে প্রতিটা ফর্ম থেকে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ থেকে তোমরা কী করবা?
অবশ্যই উদাহরণ লিখে বাসায় প্র্যাকটিস করবা, আর অবশ্যই একটা করে কমেন্ট করবা সবাই। স্টে হোম, স্টে সেফস, গুড লাক।